নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। আজকে এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বেশি ভয় ভীত করে না, ভয় ভয় করে, শুধু তাদের জন্য। কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু বুঝে গেছো। ও বাবা, তুমি কোথায় এসছো? তুমি কি সাহসের জগতে এসছো নাকি? না গো গাইস, আমি একটু ভূতের জগতে এসছি। দেখতে পাচ্ছ এগুলোকে? ও মাই গড! যারা যারা এখনও দেখনি ব্লগটা, বিশেষ করে স্কিপ করো না, তাহলে কিচ্ছু দেখতে পাবে না। যদি স্কিপ করে দাও তাহলে কিছুই দেখতে পারবে না। তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখো। ই বাবা, এটা কি রে? কি ঝুলছে রে এটা? ই বাবা, হাত দিসনি রে বাবান, বাবান হাত দিসনি, লেগে যাবে। গাইস, আমি দেখো বাবানকে হাত দিতে না বলে আমি নিজে নিজে হাত দিয়ে দিয়েছি। আর উপরে এইগুলো দেখো লাইটিং করছে, তাই আমি বাবাইকে বলছি হাত দিবি না। এগুলো এগুলো কি বলো তো গাইস? অনেকে দেখেই বুঝে গেছো। দেখো এই যে গড়বাড়িতে ঢুকতে পুরো মন্দিরের সাইডে, এই যে মন্দির, গড়বাড়ির যে এই যে উপরে মাইকটা বাজছে ওই সাইডে করে এই যে ভূতের আশ্রয়, হাউ মাউ কাউ, ওদের গান্দা বাউ। অবশ্যই গাই, যদি আমি পুরো মেলাটা চলাকালীন আমি ওখানে যাই, অবশ্যই তোমাদেরকে এই ভূতের আশ্রয় এইখানাটা দেখাবো। ভিতরে কি ব্যবস্থা হচ্ছে কি না হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সবে এইটা ঝুলিয়েছে। আরও ভিতরের মানে বাইরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ভিতরের কাজ কোনো কমপ্লিট হয়নি। তাই কাকু বললো উপরে যে ছোটো ছোটো টুনি বাল্ব লাইন দিয়ে, যেতে কঙ্কালের ভিতরে যে আলোটা জ্বলবে, দেখা যাবে যে অ্যাকচুয়ালি কঙ্কাল, ওসব তারগুলো জুড়ছে। কাকু বলছে বেশি হাত দিও না, উপরের দিকে হাত দিও না, নিচের দিকে হাত দিও, ঠিক আছে? তাই মা ছেলে দুজন একটু চেক করে নিলাম কঙ্কালটা। আমি বাবুকে বলছি, দেখ আমি যখন মরে যাব না, আমার এই কঙ্কালটা এগুলো দান দিয়ে দিবি তো। তারা ভূতের জগৎ বানায়। আমার ছেলে বলল, মা গো এগুলো সব প্লাস্টিক, এগুলো দান দেওয়া যায় না। তোমার যদি কঙ্কালগুলো দিবে বলো না, আর কেউ নিবে না, আর ছুটে পালিয়ে যাবে। এটা প্লাস্টিক বলে সম্ভব। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমেরিকায় এই ভূতের একটা উৎসব পালিত হয়, পামকিন উৎসব নাকি, পামকিন টামকিন, মানে এই যে মিষ্টি কুমড়ো খলা দিয়ে বিভিন্ন কিছু ভূত সাজানো হয়। দেখো আজকাল আমাদের গ্রামেও কি সুন্দর ভূতের, বিশেষ করে বাচ্চাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর সুন্দর এইসব জিনিস। এগুলো দেখলেও বাচ্চাদের কি মাইন্ডও ফ্রেশ লাগবে, খুব আনন্দ হ্যাপি থাকবে। কিন্তু আবার অন্য বাচ্চা নিতে পারবে না, হাত ফেল করে যাবে যারা ভীতু বেশি। আর যারা একটু বদমাশি করে তাদেরকে এটা দেখালে বা বুঝালে ঠিক বুঝে যাবে গাইস। তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই ভূতের জগতের সামনেটা। অবশ্যই যদি সুযোগ হয় তাহলে ভিতরের জগৎটাও তোমাদেরকে দেখে আনবো। এখন এই পর্যন্ত, ভালো থেকো, টাটা বাই বাই।